আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম পথের জার্নিটা, ঢাকা থেকে সিলেট আমরা কিভাবে গিয়েছি সেগুলো। এখন ফাইনালি আমরা এসে পৌঁছালাম দ্য প্যালেসের এন্ট্রি গেটে। গাড়ি থামার সাথে সাথেই তো বাচ্চাগুলো আগে আগে নেমে গিয়েছে, আমরাও নেমেছি, আর কয়েকজন চলে আসলো আমাদের লাগেজগুলোকে নামানোর জন্য। সান্নিধ্য তো রাস্তায় বসেই ব্যস্ত হয়ে গিয়েছিল যে আমি কিন্তু গিয়ে 1 সেকেন্ড দাঁড়াবো না, সুইমিং পুলে নামতে হবে আমাকে। তো ওর বাবা ওকে একটু আর কি বোঝাচ্ছিল যে আমরা একটু পরে আগে রুমে যাই, তারপরে আমরা সুইমিং পুলে যাব। তো ও তো বুঝতেই চায় না, কি আর করা। যাই হোক, এরপরে আমরা ঢুকলাম প্যালেসের রিসেপশনে। এখানে স্ক্যানার ছিল, স্ক্যানারে লাগেজগুলো দেওয়া হয়েছিল। ওরা সব দেখে নিল যে কোনো ঝামেলা কিছু আছে নাকি। এদের সিকিউরিটি সিস্টেম খুবই স্ট্রং এবং খুবই ভালো, এটা নিয়ে কোনো কথাই বলা যায় না। তারপরে হচ্ছে রিসেপশনে আমাদের বসার জন্য বলল যে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে। তারপরে এখানকার কিছু ফর্মালিটিস আছে, যেমন আমাদের রুম নাম্বার কত কি কথাবার্তা ওরা বলছিল। তো আমরা একটু পরে রুমে যাব আর আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব, দেখতে থাকুন। ফর্মালিটিস শেষে আমাদের লাগেজগুলোকে ওরা ওদের ট্রলিতে করে পৌঁছে দেবে আমাদের রুমে। আমরা একটা আলাদা লিফটে গেলাম, এখানে চারটা লিফট আছে। তো আমাদের রুম নাম্বার ছিল 214 নাম্বার রুম, দোতলায়। লক খোলার সিস্টেম হলো একটা কার্ড থাকে রুমের, সেই কার্ডটা জাস্ট লকের সামনে ধরলেই লকটা খুলে যাবে। ওরকমই খুলে গেল। তারপরে আমরা ঢুকে গেলাম। রুমের মধ্যটা খুব গুছানো আর সুন্দর, দেখেই মনে হচ্ছে খুব আরাম হবে এখানে থাকতে। এরপরে সামনেই দেখলাম একটা পুরো ওয়াল জুড়ে বিশাল গ্লাস। পর্দাটা তুলে মনটা আরও ভরে গেল। এখানে অনেকগুলো মানে পাহাড় মানে ছোট ছোট টিলা যেগুলোকে বলে ওগুলোই আর কি। কিন্তু গ্লাসটা খোলা যাচ্ছে না, যেহেতু ভিতরে এসি আছে, তাই ওনাদের সিস্টেমটা এরকমই যে গ্লাস টেনে খোলা যাবে না, বাট সব কিছু দেখা যাবে। তো এখানে দেখলাম কোনো কিছুই কম নেই। ফ্রিজ আছে, তারপরে টিভি আছে, লকার আছে একটা, সব কিছু। আমার ছেলে অনেক আগেই চলে গিয়েছে সুইম করতে, তো আমি পরে ফ্রেশ হয়ে বের হলাম। এখন একাই চলে যাব, কিছু করার নেই, যদিও আমি কোথাও কিছু চিনি না, তারপরেও যেতে হবে। তো আমি লিফটে নিচে নেমে ওদেরকে বলেছিলাম যে আমি যেতে যাচ্ছি সুইমিং যেখানে করে বাচ্চারা ওখানে। তো বললো আপনি ম্যাম একটু দাঁড়ান, আমাদের বাগি আছে, আপনাকে নামিয়ে দিয়ে আসবে। তো ওদের এখানে প্রচুর এই যে বাগি কার থাকে, এগুলো অনেকগুলো ছিল। মানে কোথাও যেতে চাইলে ওদেরকে বললেই হবে, ওরা ওই বাগিতে করেই পৌঁছে দেবে। তো যেতে যেতে আবারও দেখলাম চারপাশটা এত সুন্দর, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমার যে তখনকার ফিলটা কেমন ছিল সেটা আমি শুধু রিয়েলাইজ করলাম এই যে মেইন টাওয়ারের সামনে থেকে যাচ্ছি, আর খুব সুন্দর পরিবেশ, এটা বলার আর অপেক্ষা রাখে না। আর যাচ্ছিলাম, এখানে একা থাকার কোনো অবস্থা নাই, কারণ রাস্তার পাশেই মিউজিক সিস্টেম আছে, সুন্দর কুল মিউজিক চলতে থাকে অল টাইম। বাগি যখন আসলো ওয়াটার পার্কের সামনে, তখন ড্রাইভার বলল যে আপনি এখানেই নেমে যান, এটাই আমাদের ওয়াটার পার্ক। তো নেমে দেখলাম যে আমার ছেলেটা সে যে কী করছে সেটা মানে কি বলবো, আপনারাই দেখতে পাবেন। দেখুন, এখানে নামার সিস্টেমটা আপনি যখনই বাচ্চাকে এখানে নামাবেন, আপনি 500 টাকা এন্ট্রি ফি দিবেন। তারপরে সারা দিনের মতো ও যখন তখন নামতে পারবে, আর কোনো টাকা দিতে হবে না। সেটা আপনি যদি দুপুর 2টোতে নামান, তখনও ওই একই টাকা দিতে হবে, তবে সারা দিনের মনে 500 টাকা, এটা ব্যাপার।
একটু আগে বৃষ্টি হয়েছিল, এই জলগুলো কিন্তু অনেক ঠান্ডা হওয়ার কথা, কিন্তু ঠান্ডা না, উষ্ণ গরম আছে, মানে বাচ্চাদের যাতে কোনো ঠান্ডা না লাগে এরকমই ব্যবস্থা। তারপরে হচ্ছে গভীরতা খুবই অল্প, যেহেতু বাচ্চাদের, তাই ওরা ইচ্ছে মতো লাফঝাপ দৌড়াদৌড়ি করলেও ডুবে যাওয়ারও ভয় থাকে না বা জল খাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। এটা একটা খুব ভালো ব্যাপার। জলের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, এগুলো বাচ্চারা এনজয় করতে পারে খুব ভালোভাবে। তারপরে এখানকার ছান্দান শেষ হলে পরে টাওয়াল আছে, টাওয়ালে গাটা মুছে যার যার রুমে চলে যেতে পারবে। আমরা আসার সময় আর বাগি পাইনি, তাই হেঁটে যাচ্ছিলাম, কিন্তু কোনোই অসুবিধা হচ্ছিল না, যেহেতু রাস্তাটা খুবই সুন্দর, হাঁটার জন্য খুব ভালো লাগে। বাবা ছেলে সামনে সামনে হাঁটছিল আর আমি পেছন থেকে হাঁটছিলাম। এরপরে আমরা রুমে চলে যাব আর কি। বিকেলের দিকটায় ঘোরার জন্য বেরিয়েছিলাম, গাড়িতে এসেছি এ পর্যন্ত, তারপর বললাম আমরা এবার একটু হেঁটে হেঁটে দেখতে যাচ্ছি। তারপরে চলে আসলাম ভিলার দিকে। এই যে এক একটা ভিলা এক একটা ফ্যামিলি থাকতে পারে, মানে এক একটা ঘর। তো আমার সামনে যে ঘরটা দেখা যাচ্ছে, ওর ছাদে মানে উপরে যে চালে একটা বানর দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে বানর আছে অ্যাভেলেবেল এদিকটাতে। এদিকে তো একটু নির্জন মেইন টাওয়ারে থেকে, তো এদিকে একটু বানর টানর এসব আছে, অনেক পাখি টাকি আছে। তো ভিলার সামনের পরিবেশও সুন্দর, দেখুন সাজানো গোছানো, সিম্পল, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন সোজা চলে যাব নিচে। এটা তো টিলার উপরে, মানে পাহাড়ের উপরে। এখন আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাব। এখানে ওদের লেক আছে, এই লেকে কিন্তু বোট আছে, বোটিং করা যায়। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা বোটিং করব না। হাঁটতে হাঁটতে কিছুর একটা গন্ধ লাগছিল নাকে, পরে শুনলাম যে ওরা মেডিসিন দিয়েছে যাতে পোকা মাকড় সাপ এগুলো না আসে। কতটা সুব্যবস্থা ভাবতে পারছেন? এত দারুণ সুব্যবস্থা খুব কমই পাওয়া যায়, যেহেতু এটা 5 স্টার একটা অন্যরকম ব্যাপার। এরপরে আসলাম রেস্টুরেন্ট নস্টালজিয়া। এখানেও প্রচুর লাইট, কিন্তু লাইটগুলো একেবারে সফট। বাচ্চারা বায়না ধরেছে, ক্ষুধা পেয়ে গেছে, আবার আমরাও চিন্তা করলাম একটু কফি খাবো, যেহেতু সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স আর কফি খেতে হবে। তো ভিতরে ঢুকে গেলাম, এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম ওদের কিচেন। ওদের কিচেনটা হচ্ছে মাঝখানে একদম, ওদের রান্না সব কিছু লাইভ দেখা যাবে। ভিডিও করছিলাম আর আমাদের টেবিলের দিকে আমি যাচ্ছিলাম, দেখলাম যে সিঙ্কের উপরে সাজানো রয়েছে সব কিছু পরিপাটি করে এবং সব সুন্দর ক্লিন করা। এখন হচ্ছে অর্ডার দেওয়া হবে কফি আর চিকেন ফ্রাই, তারপরে খেয়ে দিয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব। সান্নিধ্যর বায়না বড়দের সুইমিং পুল দেখতে যাবে। তো এখানে এসেই দেখলাম যে একটা জিম আছে। এখানে যারা স্বাস্থ্য সচেতন, রেগুলার জিম করেন, তাদের জন্য সুব্যবস্থা। তারা গিয়ে জিম মিস করবেন না, এখানে আপনারা জিম করতে পারবেন। তো আমরাও একটু ঘোরাঘুরি করছিলাম, সান্নিধ্য একটু দুষ্টুমি করছিল, ওখানে ওর বাবা দেখছিল। এরপরে বড়দের সুইমিং পুল দেখে চলে আসলাম। এখানে আছে আউটডোর প্লেগ্রাউন্ড বাচ্চাদের, আর লাইটগুলো খুব সুন্দর, সফট লাইট, কোনো ভয়ের বিষয় নেই, নিরিবিলি সব কিছু। তবে রাতেও অনেক প্লে করা যায়। সান্নিধ্য যথেষ্ট পরিমাণ প্লে করেছে আউটডোরে, ইনডোরে এখনও যায়নি। তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে করে আবার রুমের দিকে যাচ্ছিলাম, কিন্তু মনে পড়লো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সারতে হবে, কারণ এখানে হচ্ছে মুভি টাইম আছে, আমরা মুভি দেখতে পারবো। আই লাভ প্যালেস লেখাটা এখন লাইটে ভরে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভাবছিলাম একটা ছবি তুলবো এখানে, কিন্তু মনে হলো যে রাতে আমাকে তো দেখা যাবে না আর,
তারপরে আমরা প্যালেসে আবার গিয়ে রুমে গিয়ে আবার একটা রেস্টুরেন্টে গেলাম খেতে। এখানে আমরা পিৎজা, বার্গার আর হচ্ছে কি খেলাম, স্যান্ডউইচ, এগুলো খেলাম আর কি। রাতের ডিনার এগুলো দিয়ে কমপ্লিট করে তারপরে গেলাম সিনেমা দেখতে। আমরা 10টার শোয়ে, 10টায় মানে 10টা থেকে শুরু হয়, আগেও ছিল সম্ভবত, তো 10টা এবার নিউ করে। এখানে হচ্ছে চলছিল ঋত্বিক আর দীপিকার ফাইটার। তো বাচ্চাগুলো খুব এনজয় করেছে, সান্নিধ্য অনেক মজা করে মুভি দেখেছে। এখানে মানে সব ধরনের সুব্যবস্থাই আছে। ইনডোর প্লে গ্রাউন্ডে আর যাওয়া হয়নি, টায়ার্ড হয়ে গিয়েছি যেহেতু সারাদিন আমরা জার্নি করে আসছি। তারপরে মুভি দেখে আমরা একবারে চলে গেলাম ঘুমাতে। সকালবেলা রেস্টুরেন্টে এসেছি আবার খাওয়ার জন্য। এখন সকালবেলার নাস্তায় তো বুফেট আছেই, এখানে হিউজ পরিমাণ নাস্তা, মানে কোনটা রেখে কোনটা খাবো এরকম একটা অবস্থা। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তো ভিডিও করেও শেষ করা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা আর কি। মোটামুটি সব ধরনের প্রিপারেশনই আছে, খিচুড়ি থেকে শুরু করে এভরিথিং, যেগুলো আর কি আমরা সচরাচর খেয়ে থাকি। আর সিদ্ধ ডিমগুলো থেকে তো পুরা ধোয়া বেরোচ্ছিল। আর যে প্লেট, তারপর চামচগুলো পুরো গরম ছিল, বোঝাই যায় যে গরম জলে ওয়াশ করেই ওনারা রাখছেন এবং ইউজ করার জন্য দিচ্ছেন। এখানে ছিল ডেজার্ট, সেমাই রান্না করা, এখানে ছিল নানা ধরনের কি বলবো ফ্রুটস ছিল, তারপরে কেক, চকোলেট, এত কিছুর নাম আমি আসলে জানি না, জ্যাম, জেলি, মানে আপনারা ভিডিওতে দেখে নেবেন। ব্রাউন ব্রেড, তারপরে বার্গারের যে ইয়া থাকে, এখানে ডিটক্স ওয়াটার, তারপরে হচ্ছে কাঁচা আমের জুস, পেয়ারার জুস, পেঁপের জুস, মানে ভিডিও করেও শেষ করা যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। আর এদিকে চা, কফি, গ্রিন টি, সব কিছুই আছে, সব ধরনের ব্যবস্থা। আমি একটু জুস নিয়েছিলাম। এখানে সিস্টেমটা হচ্ছে বোতলের মুখের কাছে হাতটা নিয়ে তারপর ঢালতে হবে। আমি তো জানতাম না এই জিনিস, তো আমি তো ভুল করেছি, তো মনে হলো যেভাবে মনে হয় পড়বে, তো যখন আমি মুখের কাছে হাত নিয়ে এরকম ঢাললাম তখনই আমি ঢালতে পারলাম। আমি খাচ্ছিলাম এটা কাঁচা আমের জুস। এই সেক্টরটা ছিল তাদের জন্য যারা সকালবেলা ওটস খায়, কর্নফ্লেক্স, দুধ, হানি, তারপরে শশার জুস, আরও কত কি, এগুলো লেবু, শশা, তারপরে গাজর, পেঁয়াজ, টমেটো, এখানে আছে মেয়োনাজ, অনেক ধরনের। খাওয়া দাওয়া শেষে সান্নিধ্য সে তো যাবেই এখন স্নান করতে, আবার বৃষ্টি হচ্ছে তাতে তার কি, সে তো যাবেই, ভিজছে, কিন্তু কিছু বলছি না কারণ গিয়েছি আমরা রিল্যাক্স করার জন্য, বাচ্চার আনন্দের জন্য। তো তারা চলে গেছে অলরেডি, আমি সবসময় পেছনে থাকি। আমিও এখন যাচ্ছি বড়দের সুইমিং পুলে, এটাই হচ্ছে বড়দের সুইমিং পুল। সান্নিধ্য সুইমিং ড্রেস না পরেই নেমে গিয়েছে। আর এখানের জলেও কিন্তু সুব্যবস্থা, বেশ উষ্ণ জল। বাবা মায়েদের জন্য গভীর সুইমিং পুল, আর বাচ্চাদের জন্য সামনেই দুটো ছোট ছোট আছে, ওর মধ্যে লাফঝাপ করতে পারে। সান্নিধ্যর বাবা খুব এনজয় করেছে। হাতে সময় থাকলে যান্ত্রিক জীবন থেকে যদি একটু রিল্যাক্সিং চান বা একটু নিরিবিলি নিজেদের মতো সময় কাটাতে চান, অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন প্যালেসে। নির্দ্বিধায় 2 দিন কেটে যাবে, কিভাবে টেরও পাবেন না। এদের অনেকগুলো বাগি আছে যেটাতে চড়তে ভীষণ মজা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।